طالب عاشق বেচারা নারাসাদ বাজায় ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ওয়ালাইকুম আসসালাম। এই মাঠের ভিতরে এই ডান পাশে বাম পাশে শব্দ কমাইছো কামাইকে, এগুলো শব্দ বাড়া। এই বাহিরের আর পাশের তো একরকমের শব্দ রাখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস। এই মজলিসটা এমন একটা দামি মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মাং জাদ্দা অজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা নিয়াত সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই আসছেন, এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান চরমনের জমিনে ঘুমাইয়া আছে। আমার আব্বাজান বলতেন, নিয়াত যাদের সহি, প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। অনেকের কানে দাওয়াত পৌঁছার পরেও যারা আসে নাই, বুঝের অভাব। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত দ্বিতীয় আর কিছু নাই, হতেও পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত তার হাতে রাখার কারণ হলো এই, আল্লাহ চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি বান্দাবান্দিকে হেদায়েত দান করব। বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ। আগের যুগে কোনো মুসলমান জানতই না নামাজ না পড়লে মুসলমান দাবি করে কিভাবে। ইয়াজিদের নাম শুনছেন? আমাদের কাছে খারাপ লাগে না শুনলে? ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইত। কারণ ওই যুগের ভিতরে মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়লে মুসলমান দাবি করার কোনো কায়দা ছিল না। কিন্তু বর্তমান যুগ ফিতনা ফাসাদ, শতকরা মনে হয় 80 জনই ঠিক মতো নামাজ পড়ে না। মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ। আর সলাতু মেরাজুল মুমিনিন কৌল আছে, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে সম্পর্কের মাধ্যম। আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি।
বেহেশতে ঢুকতে হলে নামাজ বেঁধে রেখে নামাজ বেহেশতে ঢোকা যায়? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে আল্লাহ বলছেন। কিন্তু বর্তমান যুগে দেখা যায় বেশিরভাগ লোকই নামাজ পড়ে না। আল্লাহ মাফ করুক, কথা ঠিক না ঠিক? এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত যদি আসে, ইচ্ছে করিয়া যদি কেউ কাজা করিয়া পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখেরাতের হিসাব সময়ের করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় হতেন এমন পেরেশান হতো, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মনে হয় যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনিই না, এমনভাবে পেরেশান হতো। কিন্তু এই গুরুত্ব আসবে কাদের কাছে? যারা মুসলমান ঈমানদার। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরেই মুসলমান হওয়া যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার ঘরে কেরাম জন্মগ্রহণ করেছিল সন্তান কাফের। কাফের না? নবীর ঘরে জন্মগ্রহণ হইলেও কিন্তু মুসলমান হইতে পারে নাই। আর আমরা অনেকে মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, যা আমরা মুসলমান হয়ে গেছি। মুসলমান শব্দের অর্থ কি জানাও তো লাগবে। একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। যে যার কাছে সারেন্ডার করে, সারেন্ডারকারী নিজের ব্যক্তিগত আর কোনো বুদ্ধি চালাকি শক্তি আর চলে? যার কাছে করে তার কথা অনুযায়ী চলা লাগে। তা আমরা মুসলমান দাবি করি, কালিমা পড়ছি। কি কালিমা পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশউকা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ার পরে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে আমরা সারেন্ডার হয়েছি। এখন আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে ভালো বলবে, আপনার আমার ওইটাকে ভালো বলা লাগবে। যেটাকে খারাপ বলবে ওইটাকে খারাপ বলতে হবে। কথা ঠিক না ঠিক? এখানে যদি কেউ চালাকি করে তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আজমুদা মাকলে দুরান্দিশরা বাদা জিদে ওয়া নাসাজান খেশরা। আমি আলী চিন্তা করে দেখছি, আমি আমার নিজে বুদ্ধি জ্ঞান অনুযায়ী চলি, আমার ধ্বংস অনিবার্য। এই জন্য আমার জ্ঞান বুদ্ধি সব আল্লাহ এবং আল্লাহ রসুল হাতে সফর্দ করছে। এখন সফর্দ করে আমি এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হয়েছি। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালো বলে আমি ওইটাকে ভালো বলি, যেটাকে খারাপ বলে আমি ওইটাকে খারাপ বলি। বুঝে আসুক বা না আসুক, জোরে বলেন, এর নাম হইল মুসলমান। কথা ঠিক না? কিন্তু বর্তমানে এক সাইডে আমার মুসলমান বাবারা অনেক চালাক হয়েছে। এখন ইসলামের ভিতরে বিভিন্ন ভুলবাড়ি করে, আল্লাহ বা আল্লাহ রসুলের বিভিন্ন নাউজুবিল্লাহ ভুলবাড়ি করে। কি জোরে কর নাউজুবিল্লাহ, আছে না নাই? এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের বলে না। আরে মুসলমান বাংলাদেশে আজানের শব্দ তার কাছে বেশ্যা শব্দের মতো নাউজুবিল্লাহ। বাংলাদেশে ইতিহাস বললে দেখবেন মুসলমান দাবি কইরা কোরআনুল কারীমকে লাল বইয়ের সঙ্গে তুলনা কইরা ডাস্টবিনে ফালাইয়া দেওয়ার হুমকি দেয়। এত বাংলাদেশে মুসলমান নাম দাবি করিও তো করে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই ফিতনা ফাসাদের যুগ, ঈমানের উপরে মজবুত থাকা বড় কষ্ট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শের যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। বাস্তব আল্লাহ মাফ করুক, দেখছি, গেছিলাম হিজলিয়া, এটা বরিশাল জেলার মধ্যে একটা থানা। সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর, এক বড় ব্যবসায়ী, সে ওই কৃতি ছাত্রছাত্রী আছে না,
তাদেরকে সম্বর্ধনা দেবে, পুরস্কার দেবে 2,000-2,500 টাকা। তাই সেখানে বেপর্দা বড় বড় বয়স্তা মেয়েরাও স্টেজে বক্তব্য রাখছে, সেখানে অনেক আলেম ওলামারা উপস্থিত, তারাও গেছে পুরস্কার আনতে 2,000-2,500 টাকা। এই যে পর্দা হুকুম আল্লাহর ফরজ, এটা কি আমি করছি? কোন পীর করছে? কোন মুফতি মাওলানা মুহাদ্দিস করছে? এই পর্দা হুকুম ফরজটা কার? আচ্ছা বলেন তো, আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড আছে? কিন্তু একবার যদি কেউ ইচ্ছে করে বেপর্দা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায়, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কথা বলেন। অনেকে তো বুঝেও বোঝে না, আসলে হারামে কিন্তু আরাম নাই। হারামে কি নাই? পর্দা হুকুম ফরজ আপনার আমার অন্তরে শান্তির জন্য আল্লাহ করছে। আসতে বলে না ভুল বলছি? যত বড় লোক দুনিয়াদার সিংহভাগ দেখবেন তাদের সংসারের ভিতরে অশান্তি, আর দেখবেন দিনদার অনেক আল্লাহওয়ালা যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ঠিক মতো চলে, তাদের সংসারে এবং সর্বত্র শান্তির কোনো শেষ না। এ বহুত ঘটনা আমাদের জানা আছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বর্তমান যুগটা বড় কঠিন। অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ বিভিন্ন সময় ঈমান পর্যন্ত বিক্রি করে না? এরপরে দেখবেন আজকে বাংলাদেশের ভিতরে আলেম ওলামারা হকের পক্ষে আহ্বান করার পরেও এক শ্রেণী এবার মুসলমান সন্তান তারা কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নেয় কি নেয় না। আবার বাংলাদেশের ভিতরে দেখবেন ওলামায়ে কেরাম তাদেরকে টিটকারি মারতে যাইয়া শেষ পর্যন্ত মন্তব্য করে, আমার বাপের জানাজার নামাজ আমিই পড়াইতে পারবো, আলেম ওলামা লাগবে না। বেশ ভালো কথা, এটা তো খুশির খবর। বাপের জানাজা নামাজ ছেলে যদি পড়ায়, খুশি না বেজার? খুশি। কিন্তু তুমি নামাজ পড়াবা যে কথা ঠিক আছে, ওইভাবে আবার কইল না। বাংলাদেশে এক মন্ত্রী দোয়া করছিল না তার নেতার জন্যে, যে আল্লাহ আমার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জাহান্নামের ভিতরে একটা উঁচু জায়গা আপনি আল্লাহ সম্মানিত জায়গা তৈরি করে দেন। কোন জায়গায় কইছে? জান্নাত জাহান্নাম এইটা পার্থক্য করতে আর পারে নাই। এইরকম যদি দোয়া করে তাইলে তো আর জাহান্নামে যাইতে সময় বেশি লাগবে না। যেটা বলে কথা ঠিক যাবে। বাপের জানাজা নামাজ পড়ো, সমস্যা তো নাই, কিন্তু এমন কাণ্ড ঘটাইও না যে আগেই জাহান্নামের লাইন ধরো। কি জোরে বলে? আমার বাজানদেরকে বলো, আলেম ওলামারা তোমাদের বন্ধু, তোমাদের শত্রু না। ডাক্তার অনেক সময় বড় বড় ফোড়া অপারেশন করে, তোমার শত্রু? হ্যাঁ না তোমার বন্ধু? কারণ এই ফোড়া যদি অপারেশন না করে, হয়তোবা আল্লাহ মাফ করুক বড় ধরনের রোগ, ক্যান্সার জাতীয় বিভিন্ন ধরনের ওখানে তৈরি হইতে পারে। এই জন্য দেখবেন টাকাও দেয়, আবার ছুরি দিয়ে পোষায়ও। এইবার কাটতে কইতে তসনাস করে, এরপরে বলে মাশাল্লাহ ডাক্তার সাহেব, মাশাল্লাহ আপনি যা করেন খুশি গেছি, অসুবিধা নেই। ঠিক না বেটি? ছুরি দিয়ে পোষাইছে, এটা কি শত্রুতার কারণে তোমার ভালোর জন্যে? তা শোনেন বাজার, আলেম ওলামা হক্কানি তারা আপনাদের গতিবিধি দেখতেছে। ছোট বাচ্চা মায়ের দুধ পান করে, আগুন দেখছে, দেখতে তো খুব সুন্দর আগুনের রং। এখন বাচ্চা তো আগুন দেখে ওই আগুনের ভিতরে ঝাঁপ দেয়। বাপ মা কি ওই আগুনে ঝাঁপ দিতে দেয়? বাচ্চাকে ফিরিয়ে আনলে কান্দে না? পানির খেলা পাইছে মজা, পানি নিয়ে আর পানির পাশ থেকে আসতেই চায় না। এখন কি বাপ মা তাকে জোর করিয়া পিড়েইও তো নিয়ে আসে। কারণ কি, ওই পানির ভিতরে পড়লে আর এই দুনিয়া মুখ আর দেখতে পারবে না, আগুনের ভিতরে বলে ছাইয়ে যাবে। তাই আমার বাজানদেরকে বলবো, কোরআন এবং হাদিস অনুযায়ী হক্কানি ওলামায়ে কেরাম দেখে এই দুনিয়ার চাকচিক্যময়, এই দুনিয়ার আনন্দ ফুর্তি যেটা আল্লাহ আল্লাহর রসুল নিষেধ করছেন তার ভিতরে জড়ানোর জন্য, সেখানে তোমরা যাইতেছ। ওলামায়ে কেরাম বলতেছেন, বাজান তোমাদের পা ধরছি, ওদিকে যাইও না, এর পরিণাম ফল কিন্তু জাহান্নাম। যদি বলেন কথা ঠিক না? ঠিক। এখন বাচ্চা যেরকম কান্দে, এরকম তো ও না বুঝছে কান্দে এবং আলেম ওলামাকে গালি দেয়। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন তারা কিন্তু তাদের মিশন কার্যক্রম বন্ধ রাখে না। তারা কিন্তু পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে, বাজান
ওই মজার ফল খাইতে যাইও না, ওদের কিন্তু বিপদ আছে, কথা ঠিক না বেঠি? ওই যে হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী না রুমি রহমাতুল্লাহি আলাই, জালালউদ্দিন রুমি একটা ঘটনা লেখছিলেন। এই গরু ফলতো, এই গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইতে রাখে, পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। গরুর ভিতরে একটা চালাক গরু, এই আমরা সমাজের ভিতরে চালাক আছে না, ওই গরুর ভিতরে একটা চালাক। ও বলতেছে মালিক আমাদেরকে বোকা পাইছে, প্রতিদিন আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, ওই পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস কাছেও নেয় না। আজকে যখন রশি আমাদের গলায় খুলবে, আমরা সোজাই তাজা ঘাস খাইতে যাব, মরা ঘাস আর খাবো না, রাখালের রশি গলায়ও লাগাবো না। এখন অন্য গরু বলে না, তোর কথা শোনা যাইবে না, পাহাড়ের কিনায় বড় বড় বাঘ, বড় বড় বাঘ, ওখানে ওই ঘাস খাইতে গেলে এই যখন ধৈর্য সিনা ভাইদের রক্ত খাইবে, কলিজা খাইবে, তখন আর কোথায় যাবে তাজা ঘাস, আর কোথায় যাবে আনন্দ, সব শেষ। এখন তো রাখাল রশিও নিয়ে আসছে, গরুর গলাও খুলছে, সব গরু রশি লাগাইছে, কিন্তু ওই চালাক গরু ও রশি না লাগাইলে উস্কাইয়া পাহাড়ে যায়। রাখাল পিছনে দৌড়ায়, বলে গরু ফের মজার ঘাস খাইতে যায়, শিয়াল বড় বড় বাঘ চাইয়ে রয়েছে, ওখানে ঘাস খাইতে যাবি আর তোকে ধরবে, সিনা ফাইরা রক্ত চুষুরি দেবে, আফসোস করবি, কিন্তু আর কোনোদিন ফেরত আসতে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, আমরা ওলামাই কেরাম, আমরা কোরআন এবং হাদিসের রাখাল হিসেবে রশি নিয়ে তোমাদের কাছে আসছি। এই আল্লাহর বান্দারা, এই দুনিয়ার চাকচিক্যময় এই হারামের ভিতরে দেখা দৃষ্টিতে মজা, কিন্তু এই মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে বড় এক বাঘ আল্লাহর দরবারে কান্দে, তার নাম হলো জাহান্নাম। তাই গরু তো আর কথা শোনে নাই, সে তো যাই তাজা ঘাস খায়। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মালিকের দরবারে কান্দে, মালিক আপনি আমাকে বানাইছেন, খোরাকি দেবেন না? পিছনের দিকে তাকাই দেখে তাজা গরু তাজা ঘাস খায়, বাস লেজে তাও দিয়ে যাই খপ করে গরু ধরছে। এখন সিনা ফাইরে যখন রক্ত শুশুনি দিতেছে, এখন গরু আফসোস করে, আফসোস কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, এই তাজা ঘাস কেন খাইতে আসলাম, না খাইলে তো আমাকে বাগে পাইতেও না, আর আমার সিনা ভাইরা খাইতেও পারতো না। কিন্তু যত আফসোস করে, বাগে কি আর রশি গরু ছাড়ে? তা আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেন যে আমরা রশি নিয়ে রাখাল হিসেবে আসছি, এখনো কিসমত ভালো আছে, এই রাখালের রশি, কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা, ওই মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে জাহান্নাম মালিক বানাইছেন, মালিকের দরবারে কান্দে, মালিক আপনি আমাকে বানাইছেন, খোরাকি দেবেন না? আর আল্লাহ বলছেন ধৈর্য ধর, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। এ মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে পড়বে। দুনিয়ার ভিতরে মানুষ সহ্য কষ্ট না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, যত কষ্ট হবে মৌত কোনোদিন তালাশ করে পাওয়া যাবে না। আসলে আমার মুসলমান বাজান মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়িয়া দেখেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, পিঠ মুবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা যারা বেনমাজি, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রোজা ফরজ যারা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম ধনী হলে হজ যাকাত আদায় করা ঠিক মতো আদায় করে না, ধনী হইলে হজ যাকাত আদায় করতে হবে ঠিক মতো আদায় করে না, পর্দা আল্লাহর হুকুম ফরজ, পর্দা ঠিক মতো আদায় করে না, হারাম হালাল তমিজ কইরা খায় চলে না, এক কথায় আল্লাহর হুকুম মানে না। যারা মানবে না তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ মোবারক গুজা হইয়া গেল। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু তার দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধু যারা শুনতেছে, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, বাজান নিরিবিলি একটু চিন্তা করো। এই আল্লাহর বান্দারা, আমরা যে সূর্য দেখতেছি, সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। গরমের দিনে এই ঠান্ডা জমিন, পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, মাটির জমিনের ভিতরে 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে গরমে সহ্য করতে পারি না। কেউ দৌড়ায় গাছের নিচে ছায়ার জন্য, কেউ দৌড়ায় ঘরের নিচে ছায়ার জন্য, কেউ দৌড়ায় বিভিন্ন দিক থেকে ছায়া বাঁচার জন্যে। ওই সময় যদি কাউকে 1 ঘন্টা টিলের চালে বাইদা রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় আর তাকে জ্যান্ত তালাশ করে আর পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্যকে 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উব্বুর করে ছাইরা দেবে। আমার মালিক বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সার, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। এ কবরের যাত্রীরা, মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাণী নাই, পানিও নাই। কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল, চামড়ার মতো লাল হবে। বাজান ভাবুই নাও জাগা নাই, মরণ তালাশ কইরা পাওয়াও যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক টকবক কইরা পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। ওই অবস্থায় আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে ঝান্টা তুইলা ডাক দেবে, উম্মতেরা আসো।
এক গেলাস হাউজে কাউসারে পানি পান করাবো না। বাজান কোটি কোটি মানুষ আল্লাহর হাবিবের ঝান্টার নিচে দৌড় দেবে, এক গেলাস হাউজে কাউসারে পানি পান করবে, আর পিপাসা থাকবে না। পথের ভিতরে কিছু উম্মাদদেরকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে। বাজার একটা পাগলা কুকুর তোমাকে যদি তাড়াইয়া কামড়াবার জন্য দৌড়ে আসে, তুমি পাগলা কুকুর থেকে বাঁচার জন্য তুমি দৌড় দেছো, সামনে দেখো একটা ঘরের দরজা খোলা, ঘরের দরজা ঢুকতে পারলে পাগলা কুকুরের কামড় থেকে বাঁচবা। কিন্তু যখন দরজার সামনে গেল, হঠাৎ ভিতর থেকে কে জানি দরজা টাস করে আটকাইয়া দিল। ওদিকে পাগলা কুকুর তো হা হা কইরা কামড়াবার জন্য আসতেছে। ওই ব্যক্তির যে অবস্থা, সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কঠিন অবস্থা। যখন ফেরেশতারা তাদেরকে টাইনা রাখবে, তারা গলা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন। ফেরেশতারা আমাদেরকে আসতে যায় না। আল্লাহ নবী বলবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে ছাড়ো, এক গেলাস হাউজে কাউসারে পানি পান করাবো 50,000 বছর সময়ের মধ্যে, আর পানির পিপাসা লাগবে না। আরে ফেরেশতারা বলে, আল্লাহর রাসূল, আপনারা এই উম্মতেরা আপনি যে নিয়ে গেছিলেন ইসলাম, দিন ইসলাম মানে শান্তি, আরে আপনি দুনিয়ায় গেছিলেন, আল্লাহ আপনাকে পাঠাইছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে। আপনারা এই কপাল পরা নাফরমান উম্মত, সেই দিনের প্রতি তার কোনো গুরুত্ব ছিল না, আগ্রহ ছিল না। সেই দিন গ্রহণ না কইরা মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি তার দিকে ধাবিত হইয়া দিনকে জ্বলন দিচ্ছেন, পাও দিয়া পিছাইয়া ধ্বংস করছেন। আরে ইসলামের বিরুদ্ধে, আরে মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আরে তারা স্লোগান তুলছিল, এক কথা ইসলামের বিরুদ্ধাচারণ করছে। আপনার সুন্নত তারা মানে নাই, আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে। ওরা আপনার সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই, ওদের কাছে বিজাতিদের কালচার ভালো লাগছে। এক কথায় বিজাতিদের বুশ, আমেরিকা, লন্ডনের ব্লেয়ার, তাদের নীতি আদর্শ তাদের কাছে ভালো লাগছে। আপনার নীতি আদর্শ তাদের কাছে ভালো লাগে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দেল মোবারকে কষ্ট লাগবে। আল্লাহর হাবিব বলবেন, সোকান সোকান, দূর হ দূর হ, না ফরমান তোরা আমার উম্মত না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, টাকার গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে, আল্লাহু আকবার, সম্মানের গরমে, বাজান ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, মনে করছেন আপনি দুনিয়ায় অনেক কিছু কি জানি হয়েছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটু উদাহরণ দিয়ে বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলে। ওর মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হবে, ওকে ধইরা বুট দিয়া পারাবে। কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি, কোথায় যাবে ওর টাকার গরম, ক্ষমতার গরম, কোথায় যাবে ওর বংশের গরম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার হায়াতের বেলা যখন পার করবে, আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এই মাতুব্বারি, সরদারি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম চলবে। যেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হবে,
আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আজরাইল আলাইহিসসালামের সঙ্গে একদিন দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আজরাইল, তুমি নাফরমানের রূহ তুমি কোন সূরাতে কবজ করো, এই সূরাটি একটু আমাকে দেখাও। আজরাইল সালাম বলে, নবী গো, ওই সূরত দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া পড়ে যাবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার বন্ধুকে কেন বেহুশ করলা, আমি কি জবাব দেব? বলে, সেটা আমি মালিকের সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকান। আজরাইল সালাম যখন ওই সূরা ধরল, নবী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া পড়িয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, মুমিন বান্দা বান্দির রূহ যেই সূরাতে তুমি কবজ করো, ওই সূরাতে আমার বন্ধুর সঙ্গে তুমি দেখা দাও, তাহলে তার হুশ আসবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে অল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে বলতে বলতে হঠাৎ একদিন দেখবে আজরাইল আলাইহিসসালাম হাজির। এই হইল দুনিয়া। বাজান, দুনিয়ার ব্যাপারে মাঝে মাঝে একটু মোরাকাবা না করার কারণে সর্বনাশ ঘটতেছে। যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাবা, বাজান কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল, চুলগুলা পাইকা গেল। এখন অনেকে লাঠি নিয়ে ঠক্কর ঠক্কর কইরা হাঁটে। যদি জিজ্ঞাসা করে, ভাই লাঠি দিয়া কি তালাশ করেন, কেমন জানি মুরব্বী উত্তর দেয়, ভাই রে লাঠি দিয়া তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল। লাঠি দিয়া তোগাইয়া তোগাইয়া তালাশ করি জওয়ানি পাওয়ার জন্য, কই আর তো কোনোদিন ফেরত আসবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান রে, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান, বুইজা শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুইজা শুনে টুপি মাথায় রাখছি, বুইজা শুনে সুন্নাত তরিকার উপর আল্লাহর ফজলে চলার চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি। বাজান, কারণ কি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। দুনিয়াদার জ্ঞানী শিক্ষিত আমার বাবারা, হে পাণ্ডিত আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? বাজান, কোরআনুল কারীম এখনো মুসলমান বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বাইচা আছে। কোরআনুল কারীমের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান সম্পর্কে যে আয়াত নাযিল করছেন, এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কোরআনুল কারীম যা বলছে হুবহু 100% সব সত্য। বাজান, কোরআনুল কারীমের মধ্যে যে যে আলোচনা আছে, আজ পর্যন্ত যত দার্শনিক, যত পণ্ডিত,
যত শিক্ষিত যখনই রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। এ মুসলমান আমার পর্দা আলায় মা বোনেরা, কোরআনুল কারীম সত্য। যদি কোরআনুল কারীম সত্য হয়, বেনমাজির জন্য জাহান্নাম তাও সত্য, বেরোজগারদের জন্য জাহান্নাম তাও সত্য, বেপরদায় চলনাদের জন্য জাহান্নাম তাও সত্য। আল্লাহর হাবিব বলেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তাও কিন্তু সত্য। বাজান, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হারামে কিন্তু আরাম নাই। কিন্তু আমার বাজানদেরকে বলবা, আমার মালিকের জিকিরের ভিতরে মালিক অন্তরে শান্তি রাখছেন। দুনিয়ার সম্পদে কোনো শান্তি নাই, ক্ষমতার ভিতরে শান্তি নাই, পীরগিরির ভিতরে কোনো শান্তি নাই, মুফতিগিরির ভিতরে কোনো শান্তি নাই। আমার মালিক বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের অন্তরের শান্তি আমি রাখছি আমার জিকিরের মধ্যে। আমার মালিকের জিকিরে যে কি মজা। আল্লামা আল্লাহু আকবার, আল্লাহু আকবার খাগারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 85 সালি মানি মুহাক্কাক শুদবা খাকানি কে দাম্বা খোদা বুদানি তখতে সুলাইমানি। এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা শান্তি তালাশ করো মেম্বার হওয়ার মধ্যে, কেউ চেয়ারম্যান হওয়ার মধ্যে, কেউ এমপি হওয়ার মধ্যে, কেউ পীর মুফতি মুহাদ্দিস অমুক তমুক সমুক হওয়ার মধ্যে, কেউ সুন্দরী মেয়ে বিবাহ করার মধ্যে, কেউ সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, কেউ সুন্দর গাড়ি কেনার মধ্যে, বাজান কেউ সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে। কিন্তু আমি খাগানি দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি শান্তি তালাশ করতেছিলাম, অন্তরের শান্তি কোন জিনিসে আছে। তিনি বলে, আমি 30 বছর পরে এই সিদ্ধান্তের ভিতরে আমি উপনীত হইলাম, আমি যদি আমার জবান থেকে একবার আমার মাশুক আমার মাওলার নাম আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি অন্তরে যে শান্তি পাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তপ্তে সুলাইমানিতে উইরাও এই শান্তি অন্তরে তিনি পায় নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। যারাই দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ধ্বংস করবেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। যত বড় ধনী, যত বড় ক্ষমতা সম্পন্ন, ইতিহাস পড়িয়া দেখো বাজান, এই বাংলাদেশের বড় ধনীর ভিতরে যমুনা গ্রুপের মালিক একজন ছিল। যখন করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া শ্বাস টানতে ছাড়তে পারে না, বাজান ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। তারপরেও দেখো আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কিনা। যত চেষ্টা করলো আর রাখতে পারে না। কই যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করলো, এখন তাকাইয়া দেখো তার সম্পদ সব পইরা আছে, কিন্তু তাকে সাদা 3টা কাপড় দিয়ে প্যাঁচ দিয়া মাথার ভিতরে মাজার মধ্যে পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট কইরা তারপর মাটির ভিতরে কবরে রাইখা আছে। হে মুসলমান আমার বাজাররা, পর্দালে মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি ঠগো,
আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট করে ঠকলে জজ কোর্ট, হাইকোর্ট, বাজার সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট। ছাত্রছাত্রী একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আবার চেষ্টা করলে পাশ করার আশা। ব্যবসায়ী একবার ব্যবসায় ফেল করলে আবার চেষ্টা করলে ব্যবসার ভিতরে ভালো ফলাফলের আশা করা যায়। মেম্বার, চেয়ারম্যান, এমপি একবার ফেল করলে আবার চেষ্টা করলে দ্বিতীয়বার পাওয়ার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ খোদার আকাশটা কবরে যাইয়া ফেল কইরা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আসলে তোমার আমার ইমানের দুর্বলতা। এই জন্য বাজান বুঝাও, চিন্তাও কইরাও চিন্তা করি না, বুঝাও বুঝি না। কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, আল্লাহর ওলির ইতিহাস পড়লে দেখবেন, এই হাফেজ রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে জমিনে ঘুমায় আছে বাজার। সব সময় আমার মাওলার জিকিরে থুর দুইটা রুই মাছের মতো টপ টপ করে চলতেই থাকতো। কি মজা পাইল আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তারা কেমন বিশ্বাস করছিল, তারা চিন্তা ভাবনা কইরা দেখছে যে আজকে দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু এই মুসলমান, আল্লাহ রসুল বলছেন বিশ্বাস তো করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, চিন্তা ভাবনা কইরা তারপর কবরে রওনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা কাটাইয়া দিল মাওলার রাস্তায়, তবু মৌতের আগে মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মাথা ও কইয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়ে পাইয়া পাইয়া টপ টপ কইয়া পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরে কান্দে, বলে মালিক তুমি যদি আমাকে মাপ নাই কর, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরের যাত্রীরা। বাতি নাই রে, সাথী নাই রে কবর। বড় লোক আমার বাবারা, পর্দার মা বোনেরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আসলে আমরা মৌতের কথা ভুলে যাওয়ার কারণে আসলে তোমার আমার দেল শক্ত হয়ে গেছে, গুনার কথা মনে পড়িয়া চোখেও পানি আসে না, ভয়ও জমে না। কিন্তু বাজান রে, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে যায়, সিঁড়ি দিয়া নামে, হঠাৎ জোরে চিল্লাইয়া ওঠে, তাকাইয়া দেখা যায় সিঁড়ি দিয়ে আল্লাহর কুতুব নামে আর খুনগুন খুনগুন কইরা কান্দে,
তাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না। কিভাবে অন্ধকার কবরে একা থাকবে, যে মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম আগুনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য বাজার, হাদিস কিন্তু সত্য। কোরআনুল কারীম যদি সত্য হয়, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, জাহান্নাম বেহেশতকে জানেন, বিশ্বাস করেন, আল্লাহর হাবিবকে নবী হিসেবে মানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। অর্থাৎ আংশিক মানবা, আংশিক মানবা না, দ্বীনের ভিতরে পুরা ঢোকা হবে না। অনেক সময় আমি উদাহরণ দিয়া বলে আব্বাজানও দিতেন, বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, এক সাবজেক্টে ফেল করছে, 9 সাবজেক্টে 100-র ভিতরে 100 নম্বর পায়, বাজান ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। বাজান বর্তমানে ইসলাম দিন হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো। বাজান কেউ এক অংশ মানে আর এক অংশ ছাড়ে। কিন্তু আল্লাহর হাবিবের মৌলিক 4 কাজ ছিল, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। এক শ্রেণী আমার বাবার শুধু দাওয়াতের মধ্যে, তালিমের খবর নাই, তাজকিয়া নফসের খবর নাই, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু তালিম, লেখাপড়া শিক্ষার মধ্যে, দাওয়াত, তাজকিয়া নফস, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা তাজকিয়া নফস খামকা কইলে শুধু আত্মশুদ্ধি করে, তালিম দাওয়াতের খবর নাই, জিহাদের খবর নাই। এক শ্রেণীর জিহাদ, ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। কিন্তু বাজান দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফসটাও লাগবে, জিহাদও লাগবে। আর এই পথে চলার জন্য বাজান এই তরিকা, আমাদের চরমনের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রেখে গেছেন। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, যে 5 ঔষধ ঠিক মতো একটু পালন করে দেখো, কোনো দল বুঝি না। কবরে যাইয়ে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক বংশের লোক, আমি অমুক শিক্ষিত, আমি অমুক অফিসার, আমি অমুক পীর, মুফতি, মুহাদ্দিস, বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। সবার জন্য কবরে প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে তুমি চরমনাই, না সারসিনা, না জৈনপুর, না ট্রসি, না রাজারবাগ, না দেওয়ানবাগ, না তুমি মাইজ ভান্ডার, না তুমি বিএনপির লোক, না আওয়ামী লীগের লোক, না তুমি কোন দলের লোক, না কোন বংশের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলম নরম কইরা, চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা, ইমানকে মজবুত কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজার কোনো দলাদলি বুঝি টুঝি না। বাজান কবরে যদি কেউ পরিচয় দাও, কোনো কাজ হবে না। যদি হই তুই আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব, দুনিয়া থেকেও আসেও না, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাও, তারপর অন্ধকার কবরে শো। কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে
এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। যারা চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনার দেল দিনার দিন নাকে না চোখে গুনার থেকে না ফেরে, হারে জাহান্নামের আযাব ও গজবের ভয় যদি আপনার চোখে পানি না আসে, কলব নরম না হয়, বাজান চরমে এসে কোনো লাভ নাই। আমি ডাক্তার আপনাদের প্রেসক্রিপশন করছি, আপনাদের এই ঔষধের মাধ্যমে কোনো উপকার হবে না। দৌড়াও দৌড়াও, যে কোনো এক আল্লাহর খাস বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি করো, গুনার থেকে ফেরো, নেকের কাজ ধরো, চোখে পানি নিয়ে কলম নরম করে ইমান মজবুত কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান এই ঔষধ যারা ঠিক মতো পালন করে, যাদের ভিতরে আল্লাহ দিনের বুঝ দান করছে, তারা কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর হাবিবের চায়ের এই যে কাজ মৌলিক, এই চায়ের কাজ ঠিকঠাক মতোই পালন করে। কিন্তু যাদের ভিতরে বাজার আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক না রাইখা নিজের মন গড়া চলে, ওদের মুরব্বি হয়ে যায় কিন্তু শয়তান। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আপনার কবরে প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব। বাজান আল্লাহ, এ দুনিয়াদার পাগল, আজকে একটু পেটের ব্যথা সহ্য করা যায় না, একটু মাথার ব্যথা সহ্য করা যায় না, আর ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা, বাজার এই সূর্যের তাপ কিভাবে সহ্য করবা, কবরের ভিতরে খুদা না কাস্তা 99 বিষাক্ত সাপের কামড় কিভাবে খাওয়া, গুরু যদি আর না পারমানকে পিটাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কবরের মাটি, দুনিয়ার ভিতরে ওদেরকে স্বাধীনতা দিয়েছিলাম, হারে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল, আমার দেওয়া জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া চক্ষু নিয়ে মাত দিয়া দেখছে, আমার নেয়ামত দেওয়া ব্রেন দিয়ে পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য করছে, এখন বড় ধনী হইয়া এখন আমাকে বলছে, ও কবরের মাটি, দুনিয়ায় যেরকম ওরা আমাকে ভুইলা গেছিল, আমিও কবরে ওদেরকে ভুইলা গেলাম। দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে মিশিয়ে দাও, কবরে মাটি এইভাবে চাপ মারবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে হাতের আঙ্গুল ফাঁক কইরা করে এরকম দেখায়, এক আঙ্গুল যেরকম আঙ্গুলে ঢুইকে এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে ঢুইকে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। সেই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, যারা আল্লাহ মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আজকে দুনিয়ায় বন্ধুর সঙ্গে কঠিন কঠিন বাজার অন্যায় করলে, স্বার্থের ব্যাঘাত ঘটলে অনেক সময় বন্ধু লাথি মারে বের করে দেয়, অনেক সময় মেয়েরাও ফেলায়। এ দুনিয়াদার পাগল, যেই দলের পিছনে পইরা, যেই দলের নেতা নীতির পিছনে পইরা, আমার মালিকের হুকুম অমান্য কইরা, আল্লাহর হাবিবের তরিকা চাইরা যারা দুনিয়ার পাগল হইছ, অনেক সময় বাংলাদেশেও বহু ঘটনা আমাদের জানা আছে, দলীয় স্বার্থ ব্যাঘাত ঘটার কারণে দলীয় লোকরা তাকে মাইরা ফেলায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয় না, হয় না?
এ দুনিয়াদার পাগল, কার পাগল হইছ, কার আপন হইছ? এই বাংলাদেশের ভিতরে অনেক মা সন্তানকে পর্যন্ত মাইরা ফেলায়। সন্তান মাকে মারে, সন্তান বাপকে মারে, বাপ সন্তানকে মারে। কার প্রেমে পড়ছো, কার জন্য জীবন শেষ করছো? কিন্তু আমার মালিক বড় দয়ার মালিক, বড় দয়ার মালিক। আমার মালিক বরঞ্চ ডাক দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती दर का पैरो गिरो भुकुरुस्ती इधर गहे मदर गई सद बरागर तौबा शिकस्ती আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিমের রেজাউল করিমের রহিমা খাতুন, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যখন দুই চোখের পানি ছাইরা দুই দিলটাকে নরম কইরা আমাকে ডাক দিবি মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুই আমাকে ডাক দিতে দেরি, আমার মালিক তোকে মাফ করতে দেরি করবে। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, বাজার গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিনের ঘরে দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা, ছেলে কান্নে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়ে দেখে মালিক আপনার বান্দারা কিভাবে কান্না, আমার মালিক আমাদের মেয়েও মরে নাই, ছেলেও মরে নাই, না করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ ইয়া আল্লাহ, যাদের আসলে মাহফিল হইল চেষ্টা করেন সাহায্য করবো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা, আল্লাহ কার স্ত্রী আত্মীয় স্বজন স্বামী অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ বিশেষ করে হাফিজ হুজুর রহমাতুল্লাহ জমিনে ঘুমাই রয়েছে, আল্লাহ বলে কুতুবরা জমিনে ঘুমাইয়া রইছে, আল্লাহ তাদের দরজা বেহেশতে বলন্দ করে, তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি সহ যত আপনার কুতুবরা কবরে শুয়ে সবাই কবর বেহেশতের বাগান বানানো।
আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন সবাই কবরকে বেহেশতের বাগান বানান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে দেন। ইহুদি জালেম ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে ওদেরকে ধ্বংস করে দেন। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ